সাতগাছিয়া মেঘমালা বিদ্যালয়ের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার গৌতম বোস, বর্ধমানে বাড়ি। তো এই বিদ্যালয়ে অত্যন্ত প্রাচীন বিদ্যালয়, শুনেছেন এটা। বিদ্যালয়ের সবথেকে বড় যে জিনিসটা আছে, আপনারা জানেন যে বিদ্যালয় হচ্ছে বাচ্চাদের দ্বিতীয় ঘর। তাহলে এই ঘরের মতন একটা পরিবেশ বাচ্চাদেরকে দেওয়া, যাতে নির্ভয়ে বাচ্চারা এখানে এসে পড়াশুনো করতে পারে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এটা, যে নির্ভয়ে নির্দ্বিধায় বাচ্চারা নিজের বাড়ির মতন মনে করে এই বিদ্যালয়ে প্রবেশ করবে এবং এই বিদ্যালয়ে ঢুকলে পরে বিদ্যালয়ে যেতে ইচ্ছে করবে না, সেই রকম পরিবেশ তৈরি করা এটা আমাদের মূল লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্যে আমরা অবিচলভাবে কাজ করে যাচ্ছি। দ্বিতীয় কথা, বিদ্যালয় তো শুধুমাত্র ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য নয়, বিদ্যালয়ের সাথে সমাজের একটা গভীর যোগাযোগ থাকার দরকার বলে আমরা মনে করি। তো এই ছাত্রছাত্রীরা যখন বাড়িতে যায়, তারা পরিচ্ছন্নতা সম্বন্ধে বিদ্যালয় থেকে যা শিখে যায়, তা তারা গিয়ে তাদের বাড়িতে এবং তার আশেপাশের যে পরিবারের সাথে অন্যান্য যে সমস্ত প্রতিবেশী রয়েছে, তাদের মধ্যে কী করে সেই জিনিসগুলোকে পৌঁছে দেওয়া যায়, সেগুলো আমরা বাচ্চাদের মধ্যে দিয়েই সেখানে পৌঁছে দিই এবং বাচ্চাদের মধ্যে দিয়ে সমাজের সাথে আদান প্রদানের এই যে যোগসূত্রটা আমরা গড়ে তুলতে পারি। যেমন ধরুন, মশা বা ইত্যাদি, যখন ডেঙ্গু বা ইত্যাদি মশার বা অন্যান্য যে বাহকবাহিত যে রোগগুলো রয়েছে, সেই রোগগুলোর ক্ষেত্রে আমরা বারে বারে দেখেছি যে মানুষ সচেতন নয়। আমরা বাচ্চাদেরকে নিয়ে যাই এলাকায় নিয়ে গিয়ে আমরা এরকম সচেতনতার বিভিন্ন অভিযান করি। সেখানে জল ফেলে দেওয়া, ব্লিচিং পাউডার ছড়ানো ইত্যাদি কর্মসূচি সেখানে, জনপ্রিয় কর্মসূচি সেখানে আমরা গড়ে তুলি, যেগুলো বাচ্চারা সামনের দিনেতে সুনাগরিক হিসেবে তারা গড়ে উঠবে, এটা দিকে আমরা লক্ষ্য রাখি। দ্বিতীয় কথা, আমরা চেষ্টা করি যেখানে বাচ্চাদেরকে আমরা সবটা তো আমরা জানি না, কিছু কিছু ক্ষেত্রে আমরা বাইরের মানুষদের সহযোগিতা নিয়ে আমরা বাচ্চাদেরকে এখানে চেষ্টা করছিলাম যে সেলফ ডিফেন্স কী করে শেখানো যায়। তো আমাদের মাঠটি যদি ঘেরা যায়, আমাদের সাথে কিছু মানুষের কথা বলা আছে যেখানে ক্যারেটে বা ইত্যাদি সেলফ ডিফেন্স কী করে শেখানো যায় বাচ্চাদের। আমরা চেষ্টা করেছিলাম ব্রতচারীর একটা এখানে ক্লাস এবং সার্টিফিকেট দেওয়া হয়েছিল 1 বছর আগে। তারপরে করোনা এসে যায়, সেক্ষেত্রে সেই জায়গাটা এখন একটুখানি থমকে আছে। সামনের দিনে চেষ্টা করবো আমরা সেই জিনিসটা আবার চালু করে যাই। ব্রতচারীর মাধ্যমে সমাজের যে বিভিন্ন রকমের কৌশল কীভাবে গড়ে ওঠে ছড়ার মাধ্যমে ইত্যাদি সমস্ত কিছু বাচ্চাদেরকে শেখানোর একটা প্রয়াস আমাদের থাকে সর্বদাই। এবং সর্বোপরি এই যে আমাদের দেখছেন একটা এই ইউনিট আমাদের প্রধান শিক্ষক অভিষেক ঘোষ মহাশয়, তার তত্ত্বাবধানে আমরা গোটা ইউনিটটা একটা সম্মিলিতভাবে কাজ করবার চেষ্টা করি। অভিভাবক, আমাদের যে সেলফ হেল্প গ্রুপ আছে তাদের দিদিরা এবং আমাদের যে টিচাররা রয়েছেন, বাকি যে শিক্ষিকারা, সবাই একসাথে একত্রিত হয়ে এক মত নিয়ে আমরা চেষ্টা করি যে শিশুরা যারা স্কুলে আসছে এবং সাথে সাথে সমাজের যে মানুষ আমাদের সাথে এই শিশুদের মাধ্যমেই যুক্ত রয়েছেন, তাদের কীভাবে সার্বিক উন্নতি করা যায়, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে আমরা চলি। আপনার নাম, পরিচয়? আমার নাম গৌতম বোস। আমি এই বিদ্যালয়েরই এখন বলতে পারেন সর্ববয়োজ্যেষ্ঠ শিক্ষক। আজকের সাথে সুজিত কি বলছে? আমি সুজিত। এটা পরিচয়? হ্যাঁ, পরিচয়। আমি সুজিত মাল, এই স্কুলেরই একজন শিক্ষক। বাড়ি? আমার বাড়ি সাতগাছিয়া। ধন্যবাদ।